টাকা রে টাকা, হায় রে টেকা রে টেকা। তুই তোমার আপন সন্তান। আচ্ছা হুজুর, আপনি ডেলি ডেলি টাকার বান্ডিলে এই স্প্রে করেন কেন? গাধা, এ টাকা টাকা নয়, রক্ত। রক্ত? হ্যাঁ, গরিবের রক্ত। আমি বাপু সত্যবাদী, গরিবের রক্ত না চুষে কেউ কোনোদিন বড়লোক হয় না। আমিও তাদের রক্ত চুষেছি, বড়লোক হয়েছি। তাই তো রোজ মশার ওষুধ দেই, যাতে কোনো মশা এই রক্ত চুষে না খায়। এই তো বুদ্ধি খুলেছে। না বুঝা ঠাট্টা করলেন কি? আমি রোজ রোজ টাকার বান্ডিলে মশার ওষুধ দেই, তা তুই জানলি কি করে? না মানে আমি স্বপ্নে দেখেছি রাতে আপনি রোজ রোজ টাকার বান্ডিল করেন। কিরকিরা, বাস্তব আর স্বপ্ন কি এক হয়? হয় না। আয় মা, আয়। মা সুইটি, টমেটো। জি হুজুর। কি ব্যাপার? বুঝা গেল না। সাপা কিরকিরা। মা, চল বাবা খেয়ে নে। না মা, খেতে নেই। একটু তুই ভেঙে পড়ছিস কেন? একদিন না একদিন চাকরি তোর হবেই, আমি দোয়া করছি। মা। হ্যাঁ বাবা, চল। সর্বনাশ, আরেকটু হলে হাতটা গিয়েছিল। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দেখে শুনে কাজ করতে পারো না? সত্যি মালিক হলে লোকটার মনে কোনো অহংকার নেই। নাও নাও হয়েছে, তোমাকে আর মালিকের সাফাই গাইতে হবে না, কাজ করো। সুইটি দাঁড়াও, দাঁড়াও। না, অসম্ভব, তোমাকে ধরা যাবে না। তুমি কোটিপতির মেয়ে আর আমি সাধারণ এক গরিবের ছেলে। তুমি আমার ধরা ছোঁয়ার বাইরে। কেন? তোমাকে ভালোবেসে ধন্য হব বলে আমি নিজেই তো তোমার কাছে ধরা দিয়েছি। পৃথিবী উল্টে গেলেও তোমার কাছ থেকে আমাকে আর কেউ বিচ্ছিন্ন করতে পারবে না জীবন। জীবন। বাইদা ভাই চৌধুরী, তোমাকে যে বলেছিলাম, কি ঠিক করলে? কি যেন বলেছিলে? আরে আমার টমির কথা। ও ও ও আমার সুইটির সঙ্গে তোমার টমির বিয়ে। রাইট। রং। হোয়াট ডু ইউ মিন? তোমার টমি হলো গিয়া বাপ কা বেটা, তোমার মতো এক ঘাগু স্মাগলারের ছেলে, উঠতি স্মাগলার। কোন দিন ধরা পড়বে জেল, ফাঁসি, আমার মেয়ে সুইটি বিধবা হয়ে যাবে, তখন আমার অবস্থা হবে ছাপা কিরকিরা। কেন? আমার মতো তুমিও তো ক্রিমিনাল। তা অবশ্য ঠিকই। তাহলে আর ভাবছো কেন? টমি আর সুইটির বিয়ে হলে আমাদের দুজনের সম্পর্ক আরো গভীর হবে। তার মানে বলতে চাচ্ছ চোরে চোরে মাসতুতো ভাই আমরা হব বেআই? এটা কি জীবন ভাইয়ের বাসা? হ্যাঁ। আপনি? আমি জীবনের মা। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন ভাইকে একটু দরকার ছিল। জীবন, জীবন। জি মা। দেখো তো তোমাকে কে ডাকছেন। একটু। আপনি জীবন ভাই? এই নিন। কি ব্যাপার বলো তো? সব আপা খুলে বলবে, আপনি ঠিকানা মতো হাজির থাকবেন।
না না, কি বলছো তুমি? হ্যাঁ, এক্ষুনি চলো আমরা পালাই। পালাবো তোমাকে নিয়ে এভাবে? না না সুইটি, এ হয় না। বিরূপ কাপুরুষ, এই জন্য কি আমাকে ভালোবেসেছিলে? সুইটি শোনো। না, এক্ষুনি যাবে কিনা বলো, নইলে আমি আত্মহত্যা করব। সুইটি, হ্যাঁ হ্যাঁ, আমি আত্মহত্যা করব। একে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, আর সেজন্য এ যা বলছে আপাতত শুনতে হবে। কি, যাবে না? যাব, নিশ্চয়ই যাব। তুমি একটু অপেক্ষা করো, আমি বাবা মাকে বলে এক্ষুনি আসছি। যদি না আসো, এটা দেখছো তো বিষ। সুইটি, তুমি আমাকে বিশ্বাস করো। কক্সবাজার যাবি? হ্যাঁ মা, পর্যটনের চাকরি, কালই ইন্টারভিউ। তোমরা দোয়া করো। থাক থাক বাবা, বেঁচে থাক। দোয়া করি তোর মনের আশা যেন পূরণ হয়। চলি বাবা। কি ব্যাপার, কি হয়েছে তোমার? ছেলে দোয়া চাইলো, ভালো মন্দ কিছুই বললে না? তোমার ছেলের মুখের কথা আর চেহারার ভাষা দুটোর মাঝে কোথায় যেন একটু কম মনে হলো। তার মানে আমার জীবন মিথ্যে বলেছে? কখনো বলেনি বলেই তো আজ এই কথা বলছি। কোথায়? চৌধুরী, মশা মারতে কামান কেন? হারামজাদাকে লাথি মেরে বের করে দাও। বেরো বেরো হারামজাদা, বেরো। তুই তার সাথে পালিয়েছে। ওই ছোকরার বাড়ির ঠিকানা জানো? তা তো জানি না। তাহলে আরে পালাবে কোথায়? সাপা কিরকিরা 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে দিয়ে পেপারে ছবি ছাপিয়ে দিচ্ছি। ম্যানেজার সাহেব, 201-এর চাবিটা দিন। এক সেকেন্ড। এ, 201-এর চাবিটা। ও 201-এর চাবি। এই যে চাবি। থ্যাংক ইউ। হুম, টাকা টাকা টাকা, সামনে খবরটা দে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ওদের আটকে রেখেছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। সাপা কিরকিরা। ঠিক আছে, আমি 1:30টার ফ্লাইটে আসছি। ওকে স্যার। ওকে, আসুন স্যার, আসুন। চলো মিস্টার, বড় কষ্ট করে আটকে রেখেছি স্যার। আসুন, ঢুকুন। পালিয়েছে সাপা কিরকিরা, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আপনি কিছু ভাববেন না আঙ্কেল, যে করি হোক ওদের আমি খুঁজে বের করবই। হ্যাঁ বাবা, এ দায়িত্ব তোমাকেই নিতে হবে। ঢাকায় আমার অত্যন্ত জরুরি একটা কাজ আছে, 5 কোটি টাকার ব্যাপার, না গেলেই নয়। ওকে আঙ্কেল, আপনি যান। তাহলে আমার টাকাটা মারা গেল স্যার। স্যার আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান স্যার। বিয়ে? হ্যাঁ, বিয়ে।
এক্ষুনি আমাদের বিয়ে হওয়া দরকার। নিশ্চয়ই এর মধ্যে বাবা দারোগা পুলিশ সঙ্গে নিয়ে এসেছেন আমাদের ধরার জন্যে। অবিবাহিত অবস্থায় এভাবে আর কদিন পালিয়ে বেড়াবো? এক্ষুনি চল কাজীর অফিস যাই। একবার বিয়েটা হয়ে গেলে ব্যাস, কেউ আর আমাদের কিচ্ছু করতে পারবে না। কি যাবে না? হুট করে বিয়ে মানে? আবার কিসের মানে? তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে বিয়েতে আপত্তি করছো কেন? আপত্তি করব কেন? বলছিলাম বুঝেছি, তুমি একটা ভীরু কাপুরুষ। তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। সুইটি, হ্যাঁ, আমি ভুল করেছি। এবার সে ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। না, তোমাকে আমি মরতে দেব না। জীবন, আমাকে মরতে দাও, আর না হলে আমাকে বিয়ে করো। বিয়ে ওর সঙ্গে নয়, আমার সঙ্গে হবে। আমিন। হুজুর, আমাদের দোয়া করবেন।